আসসালামু আলাইকুম। চট্টগ্রামে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হলেই ট্রাই করি শুরুর দিকে রেস্টুরেন্টটা ভিজিট করার, যাতে করে আপনাদেরকে প্রপার একটা রিভিউ শেয়ার করতে পারি। তারপরেও এবার একটু লেট হয়ে গেল। লালখান বাজার এবং ওয়াসার মোড়ের মাঝখানে অর্থাৎ লাহামসার একটু পরেই দেখতে পাবেন ডিল্যাগনো। আজকের ভিডিওটা চট্টগ্রামে নতুন ওপেন হওয়া পিৎজা শপ ডিল্যাগনো নিয়ে। আমার মতে এটা একটা আন্ডাররেটেড পিৎজা শপ। অনেকে হয়তো এই পিৎজা শপটা নিয়ে তেমন একটা কিছু জানেন না। ভিডিওর শুরুতেই বলে রাখছি, ইফ ইউ আর এ পিৎজা লাভার দেন ইউ শুড ভিজিট দিস প্লেস। বাই দ্য ওয়ে, ডিল্যাগনোতে কিন্তু প্রিন্টেড কফিও পাওয়া যায়। মাত্র 200 টাকা খরচ করে আপনি চাইলে আপনার ফেভারিট পার্সনকে এরকম একটা প্রিন্টেড কফি দিয়ে সারপ্রাইজ করতে পারেন। অনেস্টলি এই কফির টেস্ট নিয়ে আমার তেমন একটা এক্সপেকটেশন ছিল না, বাট টেস্ট ওয়াজ গুড। আমি বলবো না খারাপ ছিল। কফির টেস্ট ইউজুয়ালি যেমন হয় তেমনটাই ছিল। তাই আমি বলবো এই চান্সটা মিস করবেন না। আপনি খুব সহজেই চাইলে আপনার প্রিয় পার্সনকে এই কফিটা দিয়ে সারপ্রাইজ করতে পারেন। যাই হোক, এবার চলুন পিৎজা ট্রাই করা যাক। অনেস্টলি আমার এই জায়গাটা নিয়ে তেমন একটা হাই এক্সপেকটেশন ছিল না, বাট ওনাদের ফুড ট্রাই করার পর এটা একদমই চেঞ্জ হয়ে গেল। ওনাদের এখানকার পিৎজাগুলোর খুব ইউনিক নাম ছিল। সো আমরা ট্রাই করেছিলাম একটা চাটগায়া পিৎজা। দেখে আই গেস বুঝতে পারছেন এটা একটা ফুললি লোডেড পিৎজা। টপিং হিসেবে আপনারা চিকেন, কয়েক রকমের চিজ, ভেজিটেবল, আরো কয়েক ধরনের সস পেয়ে যাচ্ছেন। পিৎজাটা খেতে খুবই ভালো ছিল। যাদের এরকম লোডেড পিৎজা পছন্দ তারা এটা ট্রাই করতে পারেন। দাম পড়েছিল 600 টাকা। আমরা এখানে যতগুলো পিৎজা ট্রাই করেছি সবগুলোই কিন্তু 8 ইঞ্চের ছিল। তারপর হচ্ছে আমরা ড্রিঙ্কস থেকে একটা চকলেট শেক নেই। দাম ছিল মাত্র 150 টাকা। খুবই ঠান্ডা ঠান্ডা সার্ভ করে। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা একটা ড্রিঙ্কস খেয়ে খুবই আরাম পাচ্ছিলাম। আর সবকিছু একদম ঠিকঠাক ছিল, একদম পারফেক্ট একটা চকলেট শেক বলা চলে। তারপর হচ্ছে আমরা একটা পিৎজা ট্রাই করি, দ্যাট ওয়াজ হাফ অ্যান্ড হাফ। এই পিৎজাটাতে বেসিক্যালি হাফ চিকেন এবং হাফ বিফ থাকে। খুব ভালো পরিমাণের টপিং ছিল, যেটা ভালো লাগলো। চিজও ভালো ছিল। প্রতিটা পিৎজার ক্রাস্টই হচ্ছে মিডিয়াম ক্রাস্ট, থিনও না থিকও না, এরকম একটা ক্রাস্ট। তো আমার কাছে ওভারঅল এই পিৎজাটাও ভালো লাগছে। এটার প্রচুর পরিমাণে টপিং ছিল, প্লাস পিৎজা টেস্টটাও ভালো ছিল। তারপর একটা ইউনিক ফ্লেভারের পিৎজা ট্রাই করি, শ্রিম্প অন ফায়ার। জাস্ট একটু স্পাইসি হয় অ্যান্ড পুরোটা হচ্ছে শ্রিম্প দিয়ে করা হয়, সাথে চিজ, সস এইসব তো থাকছেই। ওভারঅল এই পিৎজাটা যারা সি ফুড পিৎজা পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। একটু ইউনিক টেস্ট, আমি বলবো ইউজুয়াল পিৎজার মতো না। নেক্সট যে পিৎজাটা ছিল সেটা ছিল প্যানিয়ন পিৎজা। উপরে বেসিক্যালি প্যানি পাস্তা থাকে আর সাথে চিকেন, চিজ এইসব থাকে। এই পিৎজা আমার মনে হয়েছিল তেমন একটা ভালো হবে না, বাট এই পিৎজাটাও ট্রাস্ট মি অনেক ভালো ছিল খেতে। আজকের ভিডিও তো ভালো ছিল এটা অনেকবার বলতে হবে। লাস্ট পিৎজাটা ছিল বেকন অ্যান্ড সালামি পিৎজা। বেসিক্যালি যারা বেকন, সালামি এইসব পছন্দ করেন টপিং হিসেবে তারা হচ্ছে এটা নিবেন। আমার পার্সোনাল ফেভারিট ছিল ওনাদের চাটগাঁয় পিৎজাটা। আর হাফ অ্যান্ড হাফ, আপনি যদি এই জায়গাটাতে যান তাহলে এই দুইটা পিৎজা ট্রাই করতে পারেন। পাস্তা থেকে আমরা দুটো বেকড পাস্তা নিয়েছিলাম। একটা ছিল বারবিকিউ ফ্লেভারের। বেসিক্যালি এটা চিকেন দিয়ে করা হয় আর বেকড যেহেতু চিজই ছিল খুব, আর খুব গরম গরম সার্ভ করে। ট্রাই করবেন গরম গরম খেতে। ওভারঅল পাস্তাটা খুবই ভালো ছিল। রিসেন্টলি আমি যত জায়গায় পাস্তা ট্রাই করেছি তার মধ্যে আমি বলবো এইটা আমার কাছে বেস্ট লেগেছে। প্লাস যে কোয়ান্টিটিতে সার্ভ করেছে আমার কাছে প্রাইসটাও রিজনেবল লাগছে। দুইজন ইজিলি শেয়ার করে খেতে পারবেন। আরও নিয়েছিল ওনাদের আলফ্রেডো পাস্তা। যদি আমার আলফ্রেডো ফ্লেভারটা তেমন একটা পছন্দ না, যেহেতু একটু সুইট হয়, আমার কাছে একটু স্পাইসি খাবার দাবারই বেশি পছন্দ। তারপরও অন্যান্য জায়গার তুলনায় আমি বলবো আমার এটা ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সাইডস থেকেও আমরা কিছু আইটেম নেই। শুরুতে হচ্ছে আমরা নিয়েছিলাম এই ফিশ ফিঙ্গারটা। ফিশ ফিঙ্গার আমার পছন্দ, তো এই কারণেই নেওয়া। এটা 6 পিস সার্ভ করে। দাম পড়েছিল 210 টাকা। সাইজটা মোটামুটি বড়ই বলা চলে, ছোট না তেমন একটা। আর উপর হচ্ছে ব্রেড কামের একটা কোটিং থাকে আর ভিতরে ফিশ থাকে। সাথে দু ধরনের ডিপ পাবেন, একটা হচ্ছে মেয়োনিজ আর একটা কেচাপ। ওনাদের মেয়োনিজটা খুবই ইউনিক। এটাতে যেহেতু গার্লিক দেয় তার কারণে খুব ভালো একটা টেস্ট আসে। জাস্ট আমার না, আমার সাথে যারা ছিল সবারই এই মেয়োনিজটা খুব ভালো লাগছে। তারপর দিয়েছিলাম চিকেন স্ট্রিপস। চিকেন স্ট্রিপটাও মোটামুটি ভালো ছিল। আউটারলে এটা ক্রিস্পি ছিল, ইনসাইডে ময়েস্ট ছিল চিকেনটা। আশা করি বাচ্চারাও এই ধরনের খাবার খুব পছন্দ করবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে আমরা ট্রাই করি ওনাদের বারবিকিউ উইংস। আমার অতিরিক্ত সসি খাবার পছন্দ না, তাই আমি বারবিকিউ উইংস এর তেমন একটা ফ্যান না। তাই এটা টেস্ট আমার কাছে মিডিওকার ছিল। সো ওভারঅল এই ছিল রিভিউ। যারা আবার বারবিকিউ উইংস পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন। আমি বলবো ডেফিনেটলি আপনার ভালো লাগবে। ডিল্যাগনো পিৎজা, এই প্লেসটা খুবই আন্ডাররেটেড। ওনাদের পিৎজা আসলেই ভালো ছিল, প্লাস ফিশ ফিঙ্গার, ওনাদের ড্রিঙ্কস গুলা আমি মাস্ট রেকমেন্ড করব। আপনারা মাস্ট এই জায়গাটা ভিজিট করবেন। লোকেশন ডিটেলস সবকিছু ক্যাপশনে পেয়ে যাবেন। ক্যাপশনটা চেক করবেন। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিও দেখবেন, ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।